4 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার। স্যার এগুলা করাইছেন? না না, এগুলো করাই নাই তো। এগুলো তুমি হয়তো বা একা একা করছো। জেনারেল ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, জেনারেল ম্যাথ, জেনারেল ম্যাথ। আর ইনক্লুডেড অ্যাঙ্গেল হলো 45 ডিগ্রি। তো এখন, হ্যাঁ এটা করায় হারমেত করাবো। খাতা, আচ্ছা সমস্যা নাই। তাহলে আগে ডায়াগোনাল গুলো এঁকে নেই। ডায়াগোনাল 4 আর 6.5। এখানে 4 সেন্টিমিটার রাখবো, 4 সেন্টিমিটার। আর একটা রাখবো হলো 6.5। তো এইগুলা আবার হলো বাইসেক্ট করা লাগবে, তো একটু জায়গা রেখে আঁকতে পারলে ভালো হয় না ওই, মানে 6.4টাকে তো আমার হলো বাইসেক্ট করতেই হবে। সো এটাকে আর একটু নিচে আঁকি, নাহলে বাইসেক্ট করার জায়গা পাওয়া যাবে না। খাতায়ও তোমরা একবারে উপরে আঁকলে দেখা যাচ্ছে, খাতায় অবশ্য মার্জিন থাকে, সমস্যা হয় না। তারপরেও একটু জায়গা রেখে আঁকতে হয়, যেন বাইসেক্ট করার জন্য জায়গা পাওয়া যায়। এটা হলো 4, একটা ডায়াগোনাল। আর এই 6.5টা যেহেতু আমি নিচে আঁকবো, এটার বাইসেক্ট করা লাগবে। বাইসেক্ট করবো হলো ডিরেক্টলি। সো এটা হলো 6.5। আর অ্যাঙ্গেল বিটুইন দেম, মানে দুইটা ডায়াগোনালের মাঝখানের অ্যাঙ্গেল দেওয়া আছে হলো 45 ডিগ্রি। এখন একটা জিনিস দেখো, 45 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল গুলা বইয়ে দেওয়া থাকলে আমরা তো প্রোটেক্টর দিয়ে আঁকি। বাট বইয়ে আবার দেখবা যে অনেক জায়গায় দেখছি যে 90 ডিগ্রি আঁকছে, আইকে সেটারে বাইসেক্ট করছে, এটা দেখাই দিছে, বুঝছো? মানে এই এই ক্ষেত্রে এটা অনেক জায়গায় দেখছি। যেমন ধরো হলো কোথায়, এখানে এখানে কোথায় যেন একটা দেখলাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে দেখো, এখানে বলছে যে অ্যাঙ্গেল সি ইজ ইকাল টু 45। তো অ্যাঙ্গেল সি, ও আচ্ছা 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 আচ্ছা, এখানে স্কেল অ্যান্ড কম্পাস দিয়ে কনস্ট্রাক্ট করতে বলছে, তাই তো বলি, হ্যাঁ এইটা তো হওয়ার কথা না। স্কেল অ্যান্ড কম্পাস দিয়ে কনস্ট্রাক্ট করতে বললে তো এটা করতেই হবে, ঠিক আছে, ব্যাপার না। হ্যাঁ, তাই বলি যে এটা কেন করবে, তোমার এমনি ইনফরমেশন দেওয়া থাকলে সেটা প্রোটেক্টর দিয়ে আঁকাই যথেষ্ট। এইটাই বলি যে তাহলে আমরা প্রোটেক্টর দিয়েই আঁকবো। ওইখানে ইনস্ট্রাকশন দেওয়া ছিল দেখে ওইভাবে আঁকা হয়েছে, ওকে। সো প্রোটেক্টরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকো। এখানে এটা সাইড আঁকবো, এই, তাহলে প্রোটেক্টরের সাথে মিলাই নিলাম। নিয়ে এখান থেকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য 40, এটা হলো 40, আর এইটা হলো 45। ওই দেখো 45-এর জন্য ডট দিয়ে রাখছি। এখন আমি জাস্ট এই যে এই মাথার উপরে, এদিক সরে আসো, এটা ভালো দেখতে পাবা। সরে আসো। এখন এইটার সাথে ওইটা এই বরাবর আমি ইচ্ছা করে এই পর্যন্ত নিয়ে একটু ছোট নিলাম, যে কত বড় নিলে তো আবার ওই লাইনের সাথে ইন্টারসেক্ট করে যাচ্ছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ওকে। তিনটা জিনিস দেওয়া আছে, তিনটা জিনিস আঁকা শেষ। এখন আমাদের কাজ কি হবে, যে কোনো একটা রে নিব, হ্যাঁ, এনি রে। তো রে নিয়ে সেটা অবশ্যই বড় নিব, যেহেতু আমি এই বড় বড় ডায়াগোনালটা ওখান থেকে কেটে নিব। সো বড় একটা রে নিব, মাস্ট বি গ্রেটার দেন 6.5। ধরো এত বড় নিলাম। এইখান থেকে আমার কাজ হবে কম্পাস দিয়ে এই যে বড় যেই রেটা আছে, ধরো এগুলোর নাম টাম গুলো একটু লিখে রাখি এখানে, হ্যাঁ। ব্যাস, পুরাটা চলে গেছে। অ্যাঙ্গেল কত স্যার? 45, 45, চলে গেছে।
ও, আসছে। But মনে হয় ওই যে গ্রাফিক্স ক্র্যাশ হয়েছে না, তো আমরা ওই বড় একটা লাইন সেগমেন্ট নিলাম। ওইখান থেকে আমরা যে বড় ডায়াগোনালটা আছে, সাধারণত বড় ডায়াগোনালটা আগে কেটে নিলে সুবিধা। যেমন বড় ডায়াগোনাল যেটা 6.5 আছে ওটা সমান রেডিয়াস নিচ্ছি, নিয়ে ওখান থেকে আমরা এটা কেটে নিব। হ্যাঁ, এই যে কেটে নিলাম। ওকে, কেটে নেওয়ার পরে এখন আমাদের ক্ষেত্রে হলো এই যে ডায়াগোনাল নিলাম, ডায়াগোনাল প্যারালেলোগ্রামের ডায়াগোনাল তো বাইসেক্ট করে, তাই না? তাহলে আমাদের এটা বাইসেক্ট করতে হবে। বাইসেক্ট করার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী মোর দেন হাফ নিব, নিয়ে দুই পাশে আর্ক আঁকবো। স্যার এই বাইসেক্টর এর উপর না করে যদি আমি ডিজাইনের উপর করি করে করে তো না। গিভেনের উপরে করবা, যেটা দরকার হবে সেটা, এটা তো দরকার নাই। মানে তাইলে ডাবল খাটনি, ওইখানে করবা আবার ওখান থেকে মাপ নিয়ে আসবা, এবং ওইখানে বেশি হিজিবিজি হয়ে যায়। মানে এখানে দেখা যাচ্ছে অনেক সময় জায়গা থাকে না দুইটাই বাইসেক্ট করতে, যেমন যে এর পরেরটাতেও এটা বাধ্যতামূলক তোমার করতেই হবে, বাট এইটাতে এটা করা লাগবে না, ঠিক আছে? এটা ওই যে একটা ডায়াগোনালকে কি বলে বাইসেক্ট করতেছি, বড় ডায়াগোনাল যেটা, ওটা কেটে নিছি, ওইটাকে এখন বাইসেক্ট করতেছি। ওই যে মোর দেন হাফ, মোর দেন হাফ নিবা, মোর দেন হাফ নিয়ে দুই পাশে উপরে নিচে দুইটা আর্ক আঁকলা। এরপর আবার এই পয়েন্ট থেকে মোর দেন হাফ, ওই একই একই আর একই রেডিয়াস, ঠিক আছে? একই রেডিয়াস নিয়ে আবার এই পাশেও এই পয়েন্ট থেকেও দুইটা আর্ক আঁকলা, তাহলে এখন তুমি মিড পয়েন্ট পেয়ে যাবা। মানে বাইসেকশন পয়েন্টটা এখন পেয়ে যাবো। আমরা পুরা লাইন আঁকার কোনো দরকার নাই, মানে পুরা কি বলে বাইসেক্টর লাইন যেটা, আমার লাইনের দরকার নাই, আমার শুধু মিড পয়েন্টটা দরকার। এই জন্য আমরা কি করবো, আমরা স্কেল ধরবো, স্কেলটা ধরে জাস্ট পয়েন্টটা দিয়ে নিব। দেখো স্কেলটা ধরা ঠিক হয়েছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। একবারে সমান সমান হইতে হবে। কারণ পেন্সিলটা নিবা, নিয়ে দেখবা যেখানে ডটটা দিলে সাইডে পড়ে কিনা। এই একটু লাইন টেনে দেখলাম, দেখো সাইডে চলে যাচ্ছে না একটু, সামান্য সাইডে গেছে, তার মানে এটা বসানো হয় না একটু। এখন দেখো লাইন টেনে দেখি, এখন মিডে বসছে, এখন হইছে। এরকম পেন্সিল একটু দাগ টেনে দেখতে পারো, এখন আমার স্কেল ঠিক মতো বসছে। এখন আমি জাস্ট এইখানে একটা ছোট্ট দাগ দিয়ে রাখতেছি মিড পয়েন্টটা ডিনোট করার জন্য, ঠিক আছে? পয়েন্ট দিলে একটা হ্যাঁ, পয়েন্ট দেওয়া যায়। আমি কম্পিউটারে পয়েন্ট দেওয়ার চাইতে ইয়ে করাটা, লাইন দেওয়া বেটার। হ্যাঁ, তো আমি কি করছি, এই পাশে মোর দেন হাফ নিছি, নিয়ে উপরে আর নিচে আঁকছি, আবার ওই একই রেডিয়াস নিয়ে এই পাশ থেকে উপরে নিচে আঁকছি। হ্যাঁ, এই পয়েন্ট পেয়ে গেছি। এখন আমার কাজ কি হবে, এই যে প্রথম যে ছোট ডায়াগোনালটা ছিল, এইটারে ওইখানেই অর্ধেক করে ফেলবো। এইখানে যে ডায়াগোনাল আঁকা আছে না, এইটারে এখানে অর্ধেক করে ফেলবো। এটা অর্ধেক করার জন্য ওই যে মোর দেন হাফ নেব, মোর দেন হাফ নিয়ে আমি হলো একবার এই পয়েন্ট, সরি, তাহলে এখন আমার কাজ হবে এইখানে বসাবো। এটা একটু শুয়ায় ফেলি, নাহলে জায়গা পাবে না। ও বাবা, কঠিন ব্যাপার। উম, আরো নিচে আঁকা লাগতো, দেখছো? কি কম্পিউটারে এগুলো আঁকা আঁকি করা হয়। আচ্ছা, এটা একটু নিচে আঁকতে হবে, এই জন্য তখনই একবার ধারণা করছিলাম এই ঝামেলা হইতে পারে। এইটারে আরেকটা জায়গায় আঁকি, তাইলেই হবে। শু এইখানে ধরো কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়, আবার কিছু জায়গায় ধরো যন্ত্রণা। যেমন মেজারমেন্ট গুলা নেওয়ার সময় তুলনামূলক সহজে নেওয়া যায়, বাট আবার এই যে এই ধরনের ঝামেলায় পড়া লাগে। 4.5 এখানে, তো এইটারে বাইসেক্ট করি। ও, এটা তো 4, 6.5 আর 4 ছিল, তাই না? এটা নিলাম, হ্যাঁ। তো এটার মোর দেন হাফ নিছি,
মোর দেন হাফ নিয়ে এখন আমি আর কাটলাম, এদিকে আর কাটার পরে নিচেও আর কাটতে হবে। উপরে আর কাটলাম, লক করে। হ্যাঁ, ডায়াগোনাল, প্রথম ডায়াগোনাল, হ্যাঁ। ডায়াগোনাল ওয়ানের জন্য বাইসেক্ট করতেছি। মূল সহজ কথা হলো বাইসেক্ট করতেছি। তো বাইসেক্ট করতে যা লাগে আর কি। যেমন তুমি বাইসেকশন ক্লাস সিক্সে যখন প্রথম শিখাই তখন কিন্তু বাইসেকশনের ডিটেল বলতে হয়, যে এমনি এমনি বাইসেক্ট করতেছে। তুমি আমাদের 9-10-এ তো আর ওইগুলো বলা লাগে না, তুমি বলবা জাস্ট বাইসেক্টেড। তো বাইসেক্ট করা হয়ে গেছে। এখন আমার কাজ হবে এই যে হাফ যেটা বাইসেক্ট করে আমি পাইলাম, হ্যাঁ, এইটার সমান রেডিয়াস নিব। এটার রেডিয়াস নিয়ে একবার আমি এইখানে, ও আগে তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে হবে। এই যে এখানে ডায়াগোনালের বিটুইন অ্যাঙ্গেল, ইন বিটুইন অ্যাঙ্গেল কত, 45 ডিগ্রি না? তাহলে আমাকে এই যে মিড পয়েন্ট, এই বাইসেক্ট যেখানে করছি, এইখানে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে হবে। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকার জন্য আমরা এখান থেকে ইয়ে করব, র্যান্ডম যেভাবে অ্যাঙ্গেল কপি করে ওইভাবে আমরা র্যান্ডম একটা রেডিয়াস নিলাম। র্যান্ডম রেডিয়াস নিয়ে দিলাম এই যে মাঝখানে যে পয়েন্টে বাইসেক্ট করছিলাম বড় ডায়াগোনালকে, ওই পয়েন্টে গিয়ে যে কোনো ডাইনেও আঁকতে পারো, বামেও আঁকতে পারো। আমার ডাইনে বামে আঁকলে বেশি হিজিবিজি মনে হচ্ছে, এই জন্য আমি এই পাশে আঁকলাম, ঠিক আছে? যে কোনো পাশে আঁকতে পারো, এটা তোমার সম্পূর্ণ স্বাধীনতা আছে, ফ্রিডম আছে। আমি ডান পাশে আঁকছি, ওই পাশে বেশি হিজিবিজি দেখা যাচ্ছে, তো ডান পাশে আঁকলাম। তো একে এটারে জাস্ট হলো জয়েন করে এই ধরলাম, জয়েন করে এটা একটু বড় করে দিলাম। এই এই যে অ্যাঙ্গেল, এখন ঘটনা হয়েছে যে এই অ্যাঙ্গেলকে আমি উল্টা দিকে আমার এক্সটেন্ড, এই এই সাইড যেটা হইলো না, 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকার পরে একটা সাইড হয়েছে না, এই পাশে 45, এই অ্যাঙ্গেল কপি করে এখানে বসাইছি, বসানোর পরে এখানে একটা সাইড হয়েছে। ওই সাইডটা তো একটা ডায়াগোনালি একটা পার্ট, এই জন্য ওইটারে আমার পিছন দিকে এক্সটেন্ড করতে হবে। তো পিছন দিকে তুমি এক্সটেন্ড করবা, এখানে ধরবা, ধইরা এক্সটেন্ড ইট যত ইচ্ছা, মানে তোমার যতটুকু লাগে। বিশাল বড় করে তো আলটিমেটলি লাভ নাই, তাই না? তোমার ওই যে অর্ধেক যে ডায়াগোনাল ওইটা কাটার জন্য যতটুকু লাগবে আর কি। এই যে অর্ধেক হাফ ডায়াগোনাল করলা না, এইটুকু তো আমি ওই দুই পাশ থেকে কাটবো। এই দেখো, এটা নিলাম, এখানে যে বাইসেক্ট করে রাখছি এটা সমান রেডিয়াস নিছি, নিয়ে এই যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট থেকে উপরের দিক থেকে একবার কাটবো। এই যে উপরের দিক থেকে কেটে নিলাম, আবার নিচের দিক থেকেও ওই অতটুকু অংশই কেটে নিল। সেম, এটা কার সমান করে কেটে নিচ্ছি? এই যে ছোট যে ডায়াগোনালটা ওইটার অর্ধেকের সমান করে উপরে একবার কাটছি, নিচে একবার কাটছি। এই যে এইটুকু, এইটুকু কম্পাস দিয়ে নিছো, নিয়ে একবার উপর থেকে কাটবা, একবার নিচ থেকে কাটবা, অ্যান্ড জাস্ট জয়েন করাই দিবা। ভালো করে খেয়াল করো, আগে আগে খেয়াল করো যে আমি যেই দুইটা পয়েন্ট পাইছি, এই যে এই পয়েন্টের সাথে এই যে ডায়াগোনালের এই পয়েন্ট, আবার এইখান থেকে এই পয়েন্ট, তারপর এইখান থেকে এই পয়েন্ট, আর এইখান থেকে এই পয়েন্ট, সবগুলো জয়েন করে দিলাম। আমার কি প্যারালেলোগ্রাম হয়ে গেছে। প্যারালেলোগ্রাম এখানে নাম দিয়ে দিলাম, ধরো এটার নাম দিছি এ, এইটার নাম দিয়েছি বি, এটার নাম সি, এটার নাম ডি, এটা ধরো ছিল এ ই, এটা হলো রে ছিল। তো এই রেকে প্রথমে আমরা কি করছি, আমরা স্টেপ বাই স্টেপ বলি। এই রে থেকে আমরা এসি কার সমান করে কাটছি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি এক্স হয়, এটা হলো 6.5 সেন্টিমিটার, সরি, আর এটা হলো 4 সেন্টিমিটার ছিল। তো আমি কি করছি, আমি প্রথমে এসি কে কেটে নিয়েছি হলো ইকুয়াল টু বি, দেন উই হ্যাভ বাইসেক্টেড AC at the point O. Then we have drawn an angle COF equal to angle X. Angle X এর সমান করে COF angle আঁকছি। Then from OF we cut OD, OD equal to A by 2.
এই যে a/2 এর সমান করে আমরা ওডি কেটে নিয়েছি। দেন উই এক্সটেন্ডেড OF আপ টু G and on the opposite side of, কি বলে, অন দ্য অপোজিট সাইড ওয়্যার এফ লাইস, এফ যে পাশে আছে তার ঠিক উল্টা পাশে। তো আমরা জি পর্যন্ত এক্সটেন্ড করছি, এক্সটেন্ড করার পরে এই OG থেকে আমরা OB কেটে নিয়েছি কার সমান করে, a/2 এর সমান করে। এখন আমরা এ এর সাথে বি, বি এর সাথে সি, সি এর সাথে ডি, ডি এর সাথে এ জয়েন করে দেবো। তাহলে ABCD উইল বি দা রিকোয়ার্ড প্যারালেলোগ্রাম। ওকে, এই হলো আমাদের স্টেপস। ওকে, তাহলে এখানে কি কি আছে? এটা প্যারালেলোগ্রামের সাইড, সাইড ধরলাম এ, এইটা দেওয়া আছে 4 সেন্টিমিটার। বি হলো একটা ডায়াগোনাল, এটা 5 সেন্টিমিটার। সি হলো আরেকটা ডায়াগোনাল, এটা হলো 6.5 সেন্টিমিটার। এই তিনটা ইনফরমেশন দেওয়া আছে, তোমাদেরকে এখন প্যারালেলোগ্রাম ড্র করতে হবে। ওকে, ড্র করার জন্য প্রথম যে কাজ করবা সেটা হলো যে আমরা যে সাইডটা আছে ওইটার সাইডের জন্য একটা যে কোনো একটা রে নিব, রে নিয়ে নিই, রে। এরপরে এই যে ডায়াগোনাল যে দুইটা আছে, রে থেকে আগে হলো আমরা এই 4 এর সমান করে কেটে নিই। হ্যাঁ, আমাদের যে এ আছে, এ হলো প্যারালেলোগ্রামের একটা সাইড, ওইটা সমান রেডিয়াস নিলাম। রেডিয়াস নেওয়ার পরে ওইটা সমান কেটে নিব, রে থেকে কেটে নিয়েছি। আচ্ছা, এখানে নামগুলা লিখে দিই তাহলে আরো ভালো হয়। এখানে দেওয়া আছে হলো, এটার নাম দিলাম হলো এ বি, এটার নাম দিলাম হলো বি। হুম, তা এখন আমাদের হলো এই যে দুইটা ডায়াগোনালকে বাইসেক্ট করে নিতে হবে। দুইটা ডায়াগোনাল আছে, দুইটাকে বাইসেক্ট করতে হবে। বি আর সি দুইটাকে বাইসেক্ট করব। তো বাইসেক্ট করার যে নিয়ম সেটা ফলো করো। প্রথমে কোন ইয়েটা কেটে নিলাম? এইটা কেটে নিয়েছি হলো এ এর সমান করে, এ বি যেটা কেটেছি এটা হলো প্যারালেলোগ্রাম একটা সাইড, এ বি সমান কাটছি। ওকে, এখন আমাদের কাজ হলো গিভেন ডায়াগোনালকে বাইসেক্ট করে নেওয়া। তো মোর দেন হাফ নিলাম, নিয়ে তোমার একটু ছোট করব, মোর দেন হাফ নিছি। হ্যাঁ, নিয়ে এই যে এটা একটু উপরে চলে গেল, এটা এটা নিলাম উপরে দিকে আঁকলাম, আবার নিচের দিকেও আঁকলাম। ওকে, সেম রেডিয়াস নিয়ে এই পাশের পয়েন্ট থেকে বাইসেক্ট করার যে নিয়ম সেই অনুযায়ী, হাফের বেশি। হ্যাঁ হাফের বেশি। তাহলে দুই পাশ থেকে একে একে কি করলাম, বাইসেক্ট করলাম। ঠিক আছে, এখন আমরা এখান থেকে, তোমরা এটা পুরা দাগ নাও টানতে পারো, বাট আমি সময় বাঁচানোর জন্য এই এটা সফটওয়্যার দিয়ে পুরা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা জাস্ট মিড পয়েন্ট বের করতে পারলেই হলো। আমি এই স্কেল টানাটানি করতে গেলে আমার সময় লাগবে, বুঝতে পারছো? পুরো দাগ দিলেই এইটা যে যেমন করে, বাইসেকশন হলো মিড পয়েন্টটা জানা। ঠিক আছে, So আমি আবার এইটারও বাইসেকশন করব, এই জন্য মোর দেন হাফ নিলাম, নিয়ে এটার আর কাটলাম, উপরে আর কাটলাম, আবার নিচে আর কাটলাম। ওই সেম রেডিয়াস নিয়ে এই পাশে চলে আসলাম, এ পাশে এসে আবার উপরে নিচে একটা আর কাটলাম, আবার এই পাশ থেকে উপরে আর একটা আর কাটলাম। সো আমি এখন পয়েন্ট পেয়ে গেছি। সো আমার বাইসেকশন করা হয়ে গেল, দুইটাই বাইসেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কাজই হলো, শুধু বাইসেক্টেড করাটাই হলো মেইন কাজ। তো বাইসেক্টেড করে করে ফেললাম মানে এখন এইটার, এইটা হয়ে গেল হলো B/2, আর এইটা হয়ে গেল হলো C/2। এখন আমি এ পয়েন্টকে সেন্টার করব, এ পয়েন্টকে সেন্টার করে আমি B/2 এর সমান রেডিয়াস নিব। বাইসেকশন করার পরে কাজ হলো, বাইসেকশন করছো, দুইটাই করছো? হ্যাঁ, এখন আমার কাজ হবে হলো B/2,
প্রথম যে ডায়াগোনাল, হ্যাঁ, ওই ডায়াগোনালে অর্ধেক নিলাম, অর্ধেক নিয়ে আমি এ পয়েন্টকে সেন্টার করলাম। দেখো এ পয়েন্টকে সেন্টার করে ওই যে রেডিয়াস নিচ্ছি b/2 এর সমান, ওইটা নিয়ে এই উপরের দিকে এরকম একটা আর্ক এঁকে দিলাম। আবার আমি এখানে আসলাম, এখানে এসে এই c/2 যেটা, সেইটার সমান রেডিয়াস নিলাম, নিয়ে এবার ওইটা আঁকছি বি পয়েন্ট থেকে, আর সরি এ পয়েন্ট থেকে, এইটা আঁকবো বি পয়েন্ট থেকে। দেখো বি পয়েন্ট থেকে আরেকটা আর্ক এঁকে দিব। দুইটা আর্ক দেখো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, হ্যাঁ। এখন আমাদের কাজ হবে এ পয়েন্ট থেকে এই ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে একটা লম্বা লাইন টানা, ইন্টারসেকশন পয়েন্টকে ক্রস করে চলে যাবে, কারণ ওই ইন্টারসেকশন পয়েন্টটা তো ডায়াগোনালে অর্ধেক, হ্যাঁ। এই একটা লম্বা লাইন টানছি। সিমিলারলি আবার বি পয়েন্ট থেকেও এই ইন্টারসেকশন পয়েন্টকে ক্রস করে আর একটা লম্বা লাইন টানা। লম্বা, আচ্ছা এই লাইন আরো বড় করা মনে হয় ভালো ছিল, এটা একটু বড় তো ডায়াগোনালটা, এটাকে মানে আমরা আমাদের ডায়াগোনালের সাইজ অনুযায়ী ইন্টারসেকশন করলে ওই যে এ পাশ b/2 এর সমান নিয়ে এ কে সেন্টার করে একটা আর্ক আঁকছি, আবার c/2 এর সমান করে নিয়ে বি কে সেন্টার করে আরেকটা আর্ক আঁকছি। এখন আমাদের কাজ সমান নিয়ে নাকি হাফ নিয়ে? b/2 মানে বি এর অর্ধেক, c/2 মানে হলো সি এর অর্ধেক, ঠিক আছে। দুই পাশ থেকে দুইটা আর্ক আঁকার পর ওই দুইটা তো একটা ইন্টারসেক্ট করছে, তাই না? যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে ওই পয়েন্টের নাম ধরো আমরা দিয়ে দিলাম ও। ও পয়েন্টে ইন্টারসেক্ট করার পর আমরা বলবো we will join AO and extend it up to E. We will join AO and extend it up to P, and we will join BO and extend it up to Q. তাহলে একটাকে এপি পর্যন্ত, পি পর্যন্ত extend করছি, আর একটাকে কিউ পর্যন্ত এক্সটেন্ড করছি, ওকে। তো এক্সটেন্ড করার পর আমার বাকি কাজ কি হবে? বাকি কাজ হলো ওই যে বাকি যে অর্ধেক আছে, হ্যাঁ, এইটা তো অলরেডি আমি b/2 c/2 এর সমান করে কেটেই নিছিলাম। তো এই কম্পাস তো এখন c/2 এর সমানই আছে। তাহলে আমি ওই ও কিউ থেকে আবার c/2 কেটে নিব। দেখো ও কিউ থেকে c/2 কেটে নিলাম, দেখো। আবার আবার আমি b/2 এর সমান রেডিয়াস নিব, দেখো। আবার b/2 এর সমান রেডিয়াস নিলাম, আর ওপি থেকে হলো ওই b/2 এর সমান কেটে নিব। ও কিউ কাটছেন b/2 c/2। হ্যাঁ, c/2। ও কিউ থেকে কাটছি c/2 এর সমান করে, আর ওপি থেকে কাটতেছিল b/2 এর সমান করে। তাহলে এইগুলার নাম দিয়ে দিলাম, এইটার নাম দিয়ে দিলাম ধরো, এই পয়েন্টের নাম দিয়ে দিলাম সি, আর এই পয়েন্টের নাম দিয়ে দিলাম ডি, ঠিক আছে। তো এইখানে আমার এইটা ছিল হলো b/2, b/2, আর এইটা ছিল c/2, আর c/2। এখন আমার কাজ কি হবে? এখন শুধু জয়েন করে দাও, আর কোনো কাজ নাই, জাস্ট জয়নিং। বি এর সাথে সি জয়েন করব, এরপরে সি এর সাথে ডি জয়েন করব, আর ডি এর সাথে এ জয়েন করব। সো এ বি সি ডি উইল বি দ্য রিকোয়ার্ড প্যারালেলোগ্রাম। তো আমরা কি কি কাজ করছি? আমরা প্রথমে হলো এই যে কোনো রে নিয়েছি, এই যে কোনো রে নিয়ে সেখান থেকে এ এর সমান করে ওই কাট এ বি, দেন আমরা হলো বি কে বাইসেক্ট করেছি, এরপর সি কে বাইসেক্ট করছি, এবার এ পয়েন্টকে সেন্টার করে b/2 এর সমান একটা রেডিয়াস নিয়ে একটা আর্ক আঁকছি, এরকম ভাবে এদিক দিয়ে একটা আর্ক আঁকছি। দেন আমরা বি কে সেন্টার করে c/2 এর সমান আর্ক নিয়ে এই পাশে আর একটা c/2 এর সমান রেডিয়াস নিয়ে আর একটা আর্ক আঁকছি। তো ওই দুইটা আর্ক গিয়ে ও পয়েন্টে করছে, তখন আমরা কি করছি? এও কে জয়েন করে পি পর্যন্ত এক্সটেন্ড করছি, আর বিও কে জয়েন করে কিউ পর্যন্ত এক্সটেন্ড করছি। এরপরে ওপি থেকে b/2 এর সমান করে ওসি কেটে নিয়েছি, আর ও কিউ থেকে c/2 এর সমান ওডি কাটছি। দেন জয়েন বি সি সি ডি এন্ড ডি এ, শেষ, ঠিক আছে। সো ট্রাপিজিয়ামের একটা সাইড হলো 4 সেন্টিমিটার, ট্রাপিজিয়ামের আর একটা সাইড 6 সেন্টিমিটার, দেন ওয়ান অ্যাঙ্গেল এক্স ইজ ইকাল টু 60 ডিগ্রি, another angle y is equal to
50 ডিগ্রি, এই চারটা ইনফরমেশন দেওয়া আছে। তো এক্স এন্ড ওয়াই আসলে কোন দুইটা অ্যাঙ্গেল? হলো গ্রেটার অ্যাঙ্গেলের, গ্রেটার সাইডের এডজেসেন্ট অ্যাঙ্গেল। গ্রেটার সাইডের এডজেসেন্ট অ্যাঙ্গেল, তো গ্রেটার সাইডের এডজেসেন্ট অ্যাঙ্গেল, তার মানে গ্রেটার সাইডটা আগে আমরা এঁকে নিব, ঠিক আছে? এখানে আমরা প্রথমেই গ্রেটার সাইডটা আঁকবো, নিচে আঁকা শুরুতেই গ্রেটার সাইডটা আঁকবো। সো এখানে আমরা স্কেল দিয়ে একটা লাইন ড্র করে দেই, বড় একটা রে এঁকে দিলাম। এটার নাম দেই হলো এ এফ, এ এফ। হ্যাঁ, এফ হলো যে কোনো একটা রে। ওখান থেকে আমি গ্রেটার সাইডটা প্রথমে কেটে নিব। হ্যাঁ, গ্রেটার সাইডটা কেটে নেওয়ার জন্য আমি কম্পাস নিলাম, কম্পাস নিয়ে এই যে সেট করি, এই যে গ্রেটার সাইড নিলাম, নিয়ে এখান থেকে গ্রেটার সাইডটা কেটে নিলাম। গ্রেটার সাইড কেটে নিলাম, ওকে। এখন তোমার যেটা অরিজিনাল রুল, সেটাতে গ্রেটার সাইড কাটার পরে মানে তোমার বলবে যে এ পয়েন্টে অ্যাঙ্গেল এক্স আঁকবো আর বি পয়েন্টে অ্যাঙ্গেল ওয়াই আঁকবো, যেটা অরিজিনাল রুল। বাট ওই কাজটা করলে ধরো অ্যাঙ্গেল একই সাথে যদি আমি আরেকটা পয়েন্ট, যেমন আমার একটা ছোট সাইড এ এর সমান করে এই যেটা আমরা এ বি নিচ্ছি, এইটার মধ্যেও আবার ছোট সাইডটা কেটে নেওয়া লাগবে। ওই কাজটা হলো সিকোয়েন্সে পরে আসার কথা, বাট আমি একবারে সহজে করার জন্য, অ্যাঙ্গেল দুইটা একসাথে আঁকার জন্য আমি এই কাজটা আগে করব। বাট ডেসক্রিপশন দেওয়ার সময় তুমি বইয়ের মতো করে ডেসক্রিপশন দিবা, ঠিক আছে? আমি এখন কি করব, আমি ছোটটাও কেটে নিব। ছোটটা কেটে নিব, এই যে ছোটটা নিলাম, নিয়ে ছোটটা মেজারমেন্ট নিলাম, নিয়ে এখন হলো ওই এ পয়েন্ট থেকে এই যে ছোটটার সমান যে যতটুকু হয় ওইটুকু আমি এখানে মেজার করে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে একটাকে আমরা বলতেছি যে হলো এইটা হলো এ বি, এ বি, আর এইটা হলো এ ই। হ্যাঁ, এখন এই এ পয়েন্ট আর ই পয়েন্টে দুইটাতেই আমি অ্যাঙ্গেল এক্স আঁকবো। দ্যাটস ওয়াই আমি এই পয়েন্টটা আগেই বানাই নিলাম, পরে গিয়ে আবার আঁকতে হইতো। তো একই সাথে যদি আমি ই পয়েন্ট একে এক্স এক্স অ্যাঙ্গেল এঁকে ফেলি, তাহলে আমার জন্য সুবিধা। এই জন্য আমি এখনই ই পয়েন্টটা নিয়ে নিছি, মানে এ বি কাটছি হলো এ এর সমান করে, সরি বি এর সমান করে, আর এই কাটছি হলো এ এর সমান করে। মানে এ পয়েন্ট আর ই পয়েন্টে আমি একই অ্যাঙ্গেল এক্স আঁকবো। সেটা আঁকার জন্য যে নিয়ম, অ্যাঙ্গেল কপি করার যে নিয়ম, সেই অনুযায়ী আমি এখানে বসাইলাম কম্পাস, যে কোনো একটা আর্ক এঁকে নিলাম। আচ্ছা, এই 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 আর্ক গুলা যত ছোট দেওয়া যায়, ওই ছবির মধ্যে ইয়েটা একটু মানে হিজিবিজিটা একটু কম হয়, ঠিক আছে? আমি জন্য ইচ্ছা করে এই আর্কটা ছোট নিচ্ছি, ওকে? যত ছোট নেওয়া যায়, মানে যতটুকু তোমার কমফোর্ট জোনের মধ্যে থাকে, হ্যাঁ? বেশি ছোট নিতে গিয়ে আবার কম্পাস যদি ঠিক মতো বসাইতে না পারো, তাহলে দরকার নেই। যতটুকু ছোট নিলে তোমার কম্পাস বসাইতে কোনো সমস্যা হয় না, ততটুকু ছোট নাও। এই যে 60 ডিগ্রি, এইটা একটা আর্ক আঁকলাম, এইখানেও একটা 60 ডিগ্রির জন্য আর একটা আর্ক আঁকবো। তাহলে আমি কি করতেছি, এই এ আর ই পয়েন্ট দুইটাতে অ্যাঙ্গেল এক্স আঁকবো। তো এই জন্য দুইটাতে আমি একই আর্ক রাখছি, আঁকো অ্যাঙ্গেল এক্স, অ্যাঙ্গেল এক্স এর আর্ক। সেম আর্ক দুইটাতেই আঁকবা, এ পয়েন্টেও আঁকবা, ই পয়েন্টেও আঁকবা, ঠিক আছে? এখন 60 ডিগ্রির ক্ষেত্রে এই আর্ক আর এই মাঝখানের ডিস্টেন্স এর কোনো ডিফারেন্স হয় না, সো আমার এটা চেঞ্জ করা লাগতেছে না, একই জিনিস। সো এই এই মাঝখানের ডিস্টেন্স নিয়ে নিলাম। ডিফারেন্স হয় না? 60 ডিগ্রি তো চেঞ্জ হয় না, কম্পাস একই রেডিয়াস দিয়ে আঁকলেই তো 60 ডিগ্রি হয়, দুইটা আর্ক, ঠিক আছে? তো এখন এটা নিলাম, নিয়ে ওই ডিস্টেন্স নিয়ে এখান থেকে এই এইটার জন্য একটা আর্ক আঁকবো, এই আঁকলাম। আবার এইটার জন্য আর একটা আর্ক আঁকবো, মানে অ্যাঙ্গেল কপি করার যে কাজটা, সেটা আমরা কমপ্লিট করলাম, ওকে? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের কাজটা কমপ্লিট করলাম দুইটাতেই সেম। এইবার আমার কাজ কি হবে, আমার দুইটাতেই আমার অ্যাঙ্গেল কমপ্লিট করে এদিকে এক্সটেন্ড করে দেওয়া। অ্যাঙ্গেল দুই পাশেই দুইটা অ্যাঙ্গেলে এক্সটেন্ড করে দিয়ে দিলাম, ওকে? গট ইট। এখন আমাদের কাজ হবে
বি পয়েন্টে আর একটা অ্যাঙ্গেল আঁকা, বি পয়েন্টে, সেই অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল ওয়াই এর সমান। মানে এইটা মাথায় রাখতে হবে। আচ্ছা, একটু আমরা খেয়াল করো, আমরা যে অ্যাঙ্গেল ওয়াই আঁকবো সেটার জন্য আমরা এখান থেকে একটা আর্ক নিব। তো এটা যদি আরো ছোট নিব, ছোট নিলে ওইটার সাথে কলিশন হবে না। ছোট নিলে কলিশন হবে না, ছোটই নিলাম। ছোট নিলাম, ঠিক আছে, টু অ্যাভয়েড দ্য কলিশন। এই খেয়াল করো এখানে, এই যে দেখো, এই ওকে। এর পর এই যে মাঝখানে ডিস্টেন্স নিতে হবে, অ্যাঙ্গেল যায় কপি করে, এই যে এখানে নিলাম, এইটা নিলাম, নিয়ে এখানে নিলা, এইখানে আমরা আরেকটা আর্ক এঁকে দিব। অ্যাঙ্গেল কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে অ্যাঙ্গেল এঁকে ফেললাম, ঠিক আছে। অ্যাঙ্গেল ওয়াই কমপ্লিট করো এখানে, এই লাইনটা টেনে দিব, লাইনটা টেনে এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে। এক্সটেন্ড করা হয়ে গেছে না? এখন দেখো, আগে যে আমরা প্যারালাল লাইন টানছিলাম ওইটার একটাকে কিন্তু, মানে সেকেন্ড লাইন যেটা ই পয়েন্ট দিয়ে যে প্যারালাল লাইনটা টানছিলাম ওইটাকে ইন্টারসেক্ট করছে। তো এগুলোর নামগুলো আমরা দিয়ে রাখি। ধরো এইটার নাম দিয়ে রাখবো আমরা, উম, এটার নাম দিব হলো সি। আর এই দিকে দিয়ে নাম নাম রাখবো হলো জি। এইটার নাম রাখি হলো এইচ। এই দিকে হলো নাম রেখে দিই, এটার নাম দেই পি। এখন আমার কাজ হবে সি পয়েন্ট দিয়ে একটা প্যারালাল লাইন ড্র করা। সি পয়েন্ট দিয়ে একটা প্যারালাল লাইন ড্র করবো, ঠিক আছে। প্যারালাল লাইন, এই যে এ বির প্যারালাল লাইন ড্র করতে হবে, তাই না? তো এ বির প্যারালাল লাইন যদি ড্র করতে হয়, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা, এটা যদি করেসপন্ডিং অ্যাঙ্গেল হয়, এখানে একটা করেসপন্ডিং অ্যাঙ্গেল লাগবে না? লাগবে কিনা? এইটাকে ট্রান্সভার্সাল ধরতেছি, বিএইচটাকে ট্রান্সভার্সাল ধরতেছি। তা আমার তো প্যারালেল লাইন ড্র করতে হবে, হ্যাঁ। কারণ ট্রাপিজিয়ামের তো একটা, এই একটা সাইড আমাদের, আর এই আর একটা সাইড, এই দুটো তো হলো নন, কি বলে, আনপ্যারালেল সাইডস। তো এখন আমার লাগবে হলো প্যারালেল সাইডস লাগবে। তো প্যারালেল সাইড তো এবি, আর একটা সিডি আঁকতে হবে। তো সেইটা আঁকার জন্য তো সি পয়েন্ট দিয়ে আমার অবশ্যই, যেহেতু আমার প্যারালেল লাইনই ড্র করতে হবে, তাহলে অবশ্যই সেটা কি করতে হবে, এই বিএইচ কে যদি আমি ট্রান্সভার্সাল দিই, তাহলে এইখানে আর এইখানে সেম অ্যাঙ্গেল আঁকতে হবে, তার মানে করসপন্ডিং অ্যাঙ্গেল আঁকতে হবে। তাই করসপন্ডিং আঁকার জন্য তার মানে আমি কোন অ্যাঙ্গেল কপি করব, এই অ্যাঙ্গেল, আলটিমেটলি অ্যাঙ্গেল ওয়াইটাকেই কপি করব এট দ্য পয়েন্ট সি। তাহলে সেটা কপি করার জন্য আমরা এইখানে, দেখো আগের বার যেভাবে মাপ নিয়েছিলাম স্যার সেভাবে। ওইটা কপি করবো। কোনটা? টেকনিক ইনভেন্ট। কোনটা? এই নিচে যেটা রেতে যেটা অ্যাঙ্গেলটা একটা বি পয়েন্ট সেন্টার করে। এটা এটা না স্যার, বি পয়েন্ট, হ্যাঁ। হ্যাঁ, এইটাই তো কপি করব। এইটা এখান থেকে কপি করাও যা, ওয়াই থেকে কপি করাও তো তাই, সেম। আমি তো একই জিনিস আঁকছি আঁকছি না, এই যে এখানে মাপ তো একই, একই তো জিনিস, তো ওইটাই স্যার আমি এখানে কপি করছি। টেকনিক কোন যারা, শোনো, যারা জিওমেট্রি নিয়ে রিসার্চ করছে, হ্যাঁ, তারা তো থিওরি নিয়ে যখন রিসার্চ করছে, তাহলে কেমনে আঁকবে সেটা তারা আঁকে নাই? তারাই তো আঁকছে, একে একে দেখছে এমনি এমনি এটা করা যায়। থিওরেমের উপর ডিপেন্ড করেই তো তুমি কনস্ট্রাকশন করো। এমন না যে হলো কনস্ট্রাকশনের সাথে থিওরেমের কোনো সম্পর্ক নাই। কনস্ট্রাকশন কনস্ট্রাকশন করতে করতেই কিন্তু, মানে থিওরেম আর কনস্ট্রাকশন একটা আর একটার সাথে রিলেটেড। এখন এই মাঝখানে ডিস্টেন্স নিয়ে নাও, মানে মোট কথা হলো আমরা এই অ্যাঙ্গেল, ওয়াইটারে কপি করতেছি, হ্যাঁ। এই যে দেখো, ওই আর্কটা আঁকছি না বিএইচ এর সাথে, মানে এই এইচ এর উপরে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে ওইখান থেকে নিয়ে কিন্তু আমরা আর্ক আঁকতেছি, এটা ভালো করে খেয়াল করবা।
এইটা প্রথমে আমরা একটা আর্ক আঁকছি, যেটা হলো এই সি পয়েন্টকে সেন্টার করে, সি পয়েন্টকে সেন্টার করে আর্ক আঁকছি, হ্যাঁ। আঁকার পরে এখানে একটা পয়েন্ট হয়েছে, ওই পয়েন্টকে সেন্টার করে এইটুকের সমান নিছি, এইটুকুর সমান নিয়ে এটা কেটে দিছি। এখন আমার কাজ কি হবে, এইখান থেকে এই পয়েন্ট দিয়ে সোজা একটা লাইন টেনে দিব, এই যে, জাস্ট এই লাইনটা কিন্তু মানে ম্যাক্সিমাম মানুষের প্রবলেম করে, এই লাইনটাই প্যারালেল হইতে চায় না। এই দাঁড়াও, এটা উপরে উঠে গেল, এটা হয় নাই। সামান্য অ্যাঙ্গেল যদি এদিক সেদিক হয়, এটা কিন্তু জীবনেও প্যারালেল হবে না, বিপদে পড়বা। ঠিক আছে, একটু এদিক সেদিক হইলে, তাইলে এই ট্রাপিজিয়ামের নাম হয়ে গেল ABCD ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়াম যখন ড্র করছি, আমরা প্রথম কি কাজ করছি, প্রথমে আমরা এফ যে কোনো একটা রে নিছিলাম, ওখান থেকে আমরা হলো AB কেটে নিয়েছি বি এর সমান করে। তারপরে দেখতে প্যারালোগ্রাম। না না না, তুমি তো ABCD বলবা। এইটা হলো এক্স এর সমান করে কাটা হচ্ছে, এইটা হলো এক্স আর এটা হলো ওয়াই। তো এরপর আমরা কি করছি, আমরা এ পয়েন্টে অ্যাঙ্গেল এক্স আঁকছি, বি পয়েন্টে অ্যাঙ্গেল ওয়াই আঁকছি। আমরা কিন্তু বলার সময় বলবো যে আগে এ পয়েন্টে অ্যাঙ্গেল এক্স আঁকছি, বি পয়েন্টে অ্যাঙ্গেল ওয়াই আঁকছি, দেন উই কাট এ ইজ ইকাল টু এ। এট দ্য পয়েন্ট ই উই উইল ড্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারাল হয় নাই। আচ্ছা, ওইটা মাঝে মাঝে নড়ে গেলে হবে না, আমি বললাম তো খুবই টাফ প্যারালেল বানানো। এই জায়গাটা এইটা একটু অন্যান্য গুলার চাইতে এটা একটু কঠিন। খুব সাবধান থাকতে হবে, অ্যাঙ্গেল একটু নড়ে চড়ে গেলে হবে না, বুঝতে পারছো? এখন আমরা যেটা বলবো যে ই পয়েন্টে আমরা যে এই বিই জি অ্যাঙ্গেল আঁকছি, আমরা কিন্তু এটা বলবো না। আমরা বলবো থ্রু দ্য পয়েন্ট ই উই ড্র আ প্যারালেল লাইন ইজি প্যারালেল এপি, মানে এপির প্যারালেল লাইন ইজি ড্র করছি, আমরা বলার সময় এটা বলবো। কেন, আমরা যে এই 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 অ্যাঙ্গেলের সমান করে যে অ্যাঙ্গেল আঁকছি, এটা কি করেসপন্ডিং অ্যাঙ্গেল না? আমরা বলবো না যে অ্যাঙ্গেল বিইজি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স, আমরা এই কথা বলবোই না। আমরা বলার সময় বলবো এট দ্য পয়েন্ট ই উই ড্র আ লাইন ইজি প্যারালেল টু এপি, ঠিক আছে। দেন ইজি intersect BH at the point C. Now, at the point C, we will draw a parallel line, a line CD parallel to AB. আমরা কিন্তু অ্যাঙ্গেলের কথা একবারও বলবো না, আমরা শুধু বলবো যে আমরা যে লাইন ড্র করতেছি ওটা প্যারালেল। অ্যাঙ্গেলের কথা কিচ্ছু বলবো না, এটা কিন্তু তুমি তো ক্লাস 6-এ পড়ো না, তুমি তো ক্লাস 7-এ পড়ো না, তুমি এখন আর ওই কথা বলবা না, তুমি এখন ডিরেক্ট বলবা যে আমরা প্যারালেল লাইন ড্র করতেছি। স্যার এখানে 4 সেন্টিমিটার। জাস্ট 13 সেন্টিমিটার একটা লাইন নিব প্রথমে, তারে আমরা কেমনে 13 সেন্টিমিটার লাইন রে আমরা কেমনে হলো 3 ভাগে ভাগ করব, সেটা হলো আমাদের 3 ভাগে ভাগ করতে বললে 3 ভাগে ভাগ করবা, 5 ভাগে ভাগ করতে হলে 5 ভাগে ভাগ করবা। এটা কোনো ব্যাপার না, শুধুমাত্র আমাদের রুলটা ফলো করতে হবে। আমরা 13 সেন্টিমিটারের লাইন ড্র করে ফেললাম, ঠিক আছে। থার্টিন এটা সেন্টিমিটার কত কত? এইটা হলো কত, এটা এক্সাম্পল, এক্সাম্পল 4, এক্সাম্পল 4-এর 3, ঠিক আছে, এক্সাম্পল 4-এর 3। তো আমরা 13 সেন্টিমিটারের লাইন নিয়ে নিছি, পি ইজ ইকাল টু 13, এটার নাম দিলাম পি, এটা 13 সেন্টিমিটার। সো 3 ভাগে যেহেতু ভাগ করতে হবে, আমি কি করব, আমার কাজ হবে এই 13 সেন্টিমিটার লাইনের যে কোনো এক পাশে, তুমি সেটা ডান পাশে হইতে পারে বাম পাশে হইতে পারে, যে কোনো একটা পাশ থেকে তুমি এন্ড পয়েন্ট থেকে র্যান্ডম একটা লাইন ড্র করবা, র্যান্ডম। এই লাইনটা পুরাপুরি র্যান্ডম, এখানে কোনো মানে র্যান্ডম ছাড়া অন্য কোনো কিছু নাই, ঠিক আছে, এটা পুরাটাই র্যান্ডম। আমি একটু বড় করে নিলাম, আর নেওয়ার পরে আমার কাজ হবে কম্পাস হাতে নিব, কম্পাস হাতে নিয়ে আমি আমার ইচ্ছা মতো কম্পাসের যে রেডিয়াসটা হবে এটা সম্পূর্ণ আমার ইচ্ছা মতো। এখন আমি চিন্তা করব যে আমার যে লাইনটা নিছি,
খেয়াল করো, এইটার যে আমি আমি রেডিয়াসটা আমার ইচ্ছা মতো নিব, খুব বেশি বড়ও নিব না, খুব বেশি ছোটও নিব না, বাট আমি আন্দাজ করে নিব যে ওইটা নিয়ে যদি আমি তিনটা আর্ক আঁকি, যেন তাইলে আমার এই নিচের যে লাইনটা দিছি এটার মধ্যে যেন থাকে। নিচের নিচের লাইন নিছি না একটা, এটার মধ্যে সমান তিন ভাগে ভাগ করব এই লাইনটা, এটা আমার ইচ্ছা মতো। হ্যাঁ, আবার সমান। সমান মানে এই যে একটা রেডিয়াস নিলাম না, এই যে রেডিয়াস নিছি, এখন আমি এই যে আর্ক আঁকলাম, এইটা আমার ইচ্ছা মতন নিছি, এই একটা আর্ক আঁকলাম, এই আর্ককে আবার প্রথম একটা আর্ক নিছি না, খেয়াল করো, এই আর্ক নিয়ে এইখানে র্যান্ডম। র্যান্ডম আর্ক, তাহলে আর একটু বড় করে দিই, এটা বেশি ছোট হয়ে গেল। মানে তোমার লাইনের উপর ডিপেন্ড করবে কত বড় করবা, ঠিক আছে। আমার কথা হলো যে তিনটা সমান ভাগে ভাগ করতে পারলে হলো। এই যে একটা আর্ক নিলাম, এ- এইখানে যে ইন্টারসেক্ট করলো ওই পয়েন্টটা আবার কম্পাস বসাবো, ঠিক আছে। কম্পাস বসায় আবার আরেকটা আর্ক আঁকলাম, ওকে। আবার যেখানে ইন্টারসেক্ট করলো ওইখানে আবার কম্পাস বসাবো, ওকে। তাহলে তিনটা যে আর্ক আঁকলাম, তিনটা আর্কে কি হয়েছে, তিনটা তো রেডিয়াস সমান ছিল, তো সমান তিন ভাগে ভাগ হয়ে গেছে। এখন যেই পয়েন্টে এসে সমান তিন ভাগ, এক ভাগ দুই ভাগ তিন ভাগ, এই যে যে পয়েন্টে এসে সমান তিন ভাগে ভাগ হয়ে গেছে, ওই পয়েন্টে এসে আমরা ওই যে পি পি যে লাইনটা ছিল ওইটার আর একটা এন্ড পয়েন্ট আছে না, ওই এন্ড পয়েন্টের সাথে এই পয়েন্ট জয়েন করে দিব। ক্লিয়ার? এই আর্টগুলি কেমনে করে এই ভাগ হলো নিজের ইচ্ছা মতো। আমার মেজারমেন্ট মানে আমার মন চাইছে আমি কম্পাসে একটা রেডিয়াস নিয়ে নিছি, সেটা ফিক্সড। রেডিয়াস নিয়ে প্রথমে একটা আর্ক আঁকছি, হ্যাঁ, দেখো খেয়াল করো, রেডিয়াস নিছি না, প্রথমে একটা আর্ক আঁকছি। স্যার ইচ্ছা মতো স্কেলে দাগা নেই। না, ওটা স্কেলে দাগাবো না তো, এটা আমার আমার ইচ্ছা মতো, আমি ধরো এইখানে ইচ্ছা মতন নিছি, এই যে দেখছো, এই সেম রেডিয়াসে এখান থেকে আবার কাটছি, এই সেম রেডিয়াসে এখান থেকে আবার কাটছি, মানে তিনবার কেটে নিছি। ক্লিয়ার? আর ওই দুই পাশ জয়েন করে দিছি। জয়েন করে দিলে কি হলো, এখন আমার এইখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে, দেখো এইখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে, এই অ্যাঙ্গেলটা হলো করেসপন্ডিং অ্যাঙ্গেল। আমি এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে ওইটা আমি এখানেও আঁকবো, এখানেও আঁকবো, এই হলো আমার কাজ। আর এটা অ্যাঙ্গেল কপি করার যে নিয়ম তোমরা জানো, সেই নিয়ম ফলো করব আমরা। আমরা এখানে এটারে ছোট করে নিলাম, এটা ফিক্স করলাম, এখানে একটা আর্ক, দেখো এই যে বসাইলাম, ঠিক আছে। আর এইখান থেকে আমরা আর্কটা র্যান্ডম আর্ক নিচ্ছি, র্যান্ডম। যেই আর্কটা র্যান্ডমলি আমি এখানে নিলাম, এখানে কিন্তু আর র্যান্ডম না, ওটা ফিক্সড। ওইটা এখন আমি এখানেও আঁকবো, দেখো এই যে এইখানে ওই র্যান্ডম আর্কটা কপি করলাম এখানে, সিমিলারলি আমি এখানেও এই র্যান্ডম আর্কটা কপি করতে হবে, ঠিক আছে। যদি বাইরে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ। বাইরে, বাইরে গেলে কোনো সমস্যা নেই, যেখানে যাক, নো প্রবলেম, ওকে। আর কাটতে পারলে হলো, দেখো এই যে আর কাটলাম না, পুরা এই যে আর কাকা হয়ে গেছে। এখন আমার কাজ কি, অ্যাঙ্গেল কপি করার নিয়ম কি, মাঝখানের এই ডিস্টেন্স নিব, তাই না। এই যে এই 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 পাশ থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স নিয়ে নিলাম, ওকে। এই যে ডিস্টেন্স নিলাম, এই ডিস্টেন্সটা, এটা নেওয়ার সময় এখানে একটা মার্ক দিলে ভালো, খারাপ না। আহ, এই যে এখানে, ঠিক আছে, এইটা নিলাম, নিয়ে এইখানে আসলাম, এইখানে এসে এই যে, ঠিক আছে। আমার কম্পাস তো একটু বেশি ডিজিটাল, এই জন্য আমার একটু ঝামেলা করে রাখতে হচ্ছে, তোমাদের একটু ঝামেলা হবে না। আমার একটু বড় বড় আর্ক আঁকতে হচ্ছে, বুঝতে পারছো। বড় বড় আর্ক না, এই কি করলাম এটা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এখান থেকে আঁকবো। আর আর্টটা গিয়ে ডিরেক্ট লাইনের উপরেই মিক্স হয়ে গেছে, জয়েন করার নিতে গেলে। হোক, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে পারবা যে কোন দিক দিয়ে লাইনটা যাওয়ার কথা, ওটা বুঝতে পারলেই হলো। আমার তো ইন্টারসেকশন পয়েন্ট দরকার, এই যে আমি যেমন এখন বড় বড় আর্ক আঁকছি, তাতে কি, আমার তো দরকার হলে এই যে এই ইন্টারসেকশন পয়েন্টটা পাওয়া, এই ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে টেনে লম্বা লাইন টেনে দিলাম, শেষ।
আবার দেখো এই ইন্টারসেকশন, এই যে অ্যাঙ্গেল আঁকা, অ্যাঙ্গেল 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 আঁকা স্যার ইন্টারসেকশনটাই আমার লাইনের উপর হয়ে গেছে। পড়ছে তো কি হয়েছে, তোমার যে যায় পড়ছে সেই পর্যন্ত লাইন টেনে দাও, শেষ। একদম। পড়ুক, ওই পর্যন্ত লাইন টানো, লাইন টানলেই তো হয়ে গেল। আমার কাজ কি? আমার এই অ্যাঙ্গেল গুলা আঁকার উদ্দেশ্য কি? অ্যাঙ্গেল গুলা আঁকার উদ্দেশ্য মানে হলো যে, এর খেয়াল করো, এই যে এই অংশটুকু, এইটুকুর লেন্থ, এইটুকুর লেন্থ আর এইটুকুর লেন্থ সমান, কারণ কি? এইটা তো প্যারালেল লাইন। প্যারালেল লাইন, এখানে যে পার্ট ছিল এর মাঝখানে ওই পার্টই হলো থাকবে। বাট এখানে যেতে অ্যাঙ্গেল গেছে মানে এই ডিস্টেন্স সমান, এই ডিস্টেন্স সমান, এই ডিস্টেন্স সমান, কিন্তু এইখানকার ডিস্টেন্স তো আর হলো ইকুয়াল হবে না, বাট এই তিনটা ডিস্টেন্স ইকুয়াল হবে। আমার করেন। ইকুয়াল হয় নাই, তার মানে কোনো একটা অ্যাঙ্গেল খারাপ হয়েছে। অ্যাঙ্গেল যদি খারাপ হয় তাহলে ইকুয়াল হবে না, তো এটা অ্যাঙ্গেলের ইকুয়াল দোষ। হওয়ার কারণ বুঝলাম না। হ্যাঁ, ইকুয়াল হওয়ার কারণ বুঝলাম না। রেশিও পড়ছো? পড়ছি স্যার। ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল কল্পনা করো, হ্যাঁ। ট্রায়াঙ্গেলের যখন হলো ওই যে তোমার মিড পয়েন্ট জয়েন করো না, বলা হয়েছে না যে দ্য লাইন জয়নিং দ্য মিড পয়েন্টস অফ এনি টু সাইডস ইন এ ট্রায়াঙ্গেল ইজ, কি বলে, randomly নিয়ে প্যারালেল এন্ড হাফ অফ দ্য থার্ড সাইড, মনে আছে? ইয়েস স্যার। তো ওইখানে যখন তুমি করো, মানে ওই থিওরেম যখন অ্যাপ্লাই করো, তোমার এই পাশের সাইড আর এই পাশের সাইড সমান না হইলেও তো এটা হবে, হবে না? মানে তুমি যে ট্রায়াঙ্গেলটা কনসিডার করো, ট্রায়াঙ্গেলের দুই পাশের সাইড কি সমান হয়? না। কিন্তু রেশিও সমান হয়, রেশিও সমান হয়, রেশিও রেশিও। রেশিও সমান হওয়া মানে কি? এই পাশের যে তিনটা ভাগ, এইটা যে রেশিওতে ভাগ করা হয়েছে, তখন ওই পাশের তিনটা ভাগ সেম রেশিওতে ভাগ হবে। কথা বোঝো নাই? আচ্ছা, রেশিওটা ক্রিয়েট হলো কিভাবে এখানে? মূল উদ্দেশ্য হলো কিভাবে আমরা তিন ভাগে ভাগ করতেছি এটা। আর রম্বাস তারপরে এঁকে দিয়ে, এখানে কি বলছিল, 45 ডিগ্রি না 60 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে। তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল এঁকে আমরা হলো, আর 60 ডিগ্রি আলাদা করে আঁকলাম না, এমনিতে একটা রম্বাস এঁকে দিই। রম্বাসের জন্য আমরা একটা যে কোনো রে নিই, রে এর এই পয়েন্টে, একটা লেফট সাইডের পয়েন্টে আমরা এখানে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকি। 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকার নিয়ম তো তোমরা জানোই, তাই না? যে কোনো একটা র্যান্ডম রেডিয়াস নিলাম, আর্ক আঁকলাম, সেম রেডিয়াসের আর্ক আবার এইখান থেকে এঁকে দিলাম, তাহলে তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা এখানে কমপ্লিট করি। এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। এখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার পরে আমাদের কাজ হলো, কম্পাস দিয়ে আমরা যে ওই যে সমান তিন ভাগে ভাগ করছি, আমাদের তো রম্বাসের একটা সাইডের লেন্থ হবে p/3। সো এখানে p/3 রেডিয়াস নিয়ে নিলাম, কম্পাসে লক করে দিলাম। এখন আমার কাজ হবে এই পাশ থেকে p/3 কেটে নিও, দেখো, এই যে p/3 এই পাশ থেকে কেটে নিলাম, আবার ওই পাশ থেকেও কেটে নিব p/3, দেখো। কম্পাস তো দৌড়াই কা। স্যার বড় অ্যাঙ্গেল ছোট অ্যাঙ্গেল মিলে না। মানে একদম ওই একদম বাম পাশের যে লেন্থটা আছে হুম, ওইটার সাথে বাকি মিলে না। বুঝলে না? সর্বোচ্চ ওইটা মানে তার মানে অ্যাঙ্গেলে কিছু ঘাপলা হয়েছে। যদি, বুঝা যাচ্ছে। মানে আমার কথা হলো, যদি কোনো ঝামেলা হয় তাহলে বুঝবা যে অ্যাঙ্গেলে ঝামেলা হয়েছে। তখন একটা বুদ্ধি আছে, বুঝলে, সব মিলাই দিবা, স্কেল নিবা, স্কেল হাতে নিয়ে সব করে ফেলবা, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আইকে দিবা, অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের মতো থাকবে। কিন্তু তোমার হাতে তো স্কেল আছে, একের মেজারমেন্ট ইকুয়াল থাকবে, অ্যাঙ্গেল ওই অনুযায়ী আইকে দিবা। তাইলে আর কারো চোখের মধ্যে এটা ধরাই পড়বে না, এটা অসম্ভব ধরা পড়া, ঠিক আছে? কারণ আলটিমেটলি তো এটা মেজারমেন্ট ঠিক হয়ে গেছে। তো মেজারমেন্ট ঠিক হয়ে গেলে তো আর অ্যাঙ্গেল উল্টাপাল্টা হবে না, তাই না? এখন আমরা দুই পাশ থেকে যে কেটে নিছি, ওই সেম রেডিয়াস নিয়ে এ পাশ থেকে একটা আর্ক আঁকবো, আবার ওই পয়েন্ট থেকে, এই উপরের পয়েন্ট থেকে আর একটা আর্ক এঁকে দিব। তাহলে আমাদের রম্বসের চারটা ভার্টেক্স পেয়ে গেলাম। এখন আমার কাজ হইলো এই 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 পয়েন্টের সাথে এই পয়েন্ট জয়েন করে দেওয়া, আর এই পয়েন্টের সাথে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট জয়েন করা। এই রম্বাস হয়ে গেল, ঠিক আছে? রম্বাস আঁকা তো সবাই পারবা। এখন ধরো এই এই